স্যার আমাদের আজকে একটা রুটিন মাফিকই বলা যায়, কারণ আমাদের বিশেষ করে কমান্ডেন্ট সাহেব, সেই সঙ্গে অন্যান্য যারা আধিকারিক রয়েছেন, শ্রী প্রদীপ কুমার রায় মহাশয় ইন্সপেক্টর হেডকোয়ার্টার, এছাড়া এসআই হেডকোয়ার্টার, আরও ওয়েলফেয়ার সাহেব, সকলেই আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য যাতে ভালো থাকে সেজন্য আমরা যথেষ্ট যত্নবান, নিয়মিত প্যারেন্ট চলে, তারপরেও যাতে কোনো প্রকার খামতি না থাকে বা ভাগ্যকর না থাকে সেজন্য রেগুলার বেসিসই বলা যায় আমাদের একটা নিঃশর্ত স্বাস্থ্য শিবির হয়ে থাকে আমাদের নারায়ণী ব্যাটালিয়নে। তো সেখানে ডক্টর সঞ্জয় পাল মহাশয় এবং ওনার টিম সবসময় আমরা দেখেছি যে সহযোগিতার হাত প্রত্যক্ষভাবে বাড়িয়ে দিয়ে থাকে। এই জন্য আমরা নারায়ণী ব্যাটালিয়নের পক্ষ থেকে ওনার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সঙ্গে আমরা নারায়ণী ব্যাটালিয়নের পক্ষ থেকে ডক্টর সঞ্জয় পাল এবং ওনার টিমকে আমরা ফুলগুচ্ছ এবং খাতা অর্পণ করে সংবর্ধনা জ্ঞাপন করি। ডক্টর সঞ্জয় পাল এবং টিম সকলে একটু সামনে আসবেন। আমরা খাতা অর্পণ করে সংবর্ধনা জ্ঞাপন করি। স্যার আমাদের আরও ওয়েলফেয়ার সাহেব আজিজুল্লাহ এসআই হেডকোয়ার্টার, অনুরোধ করব পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জ্ঞাপন করবেন স্যার। এসআই হেডকোয়ার্টার স্যার আসবেন সামনে। আমাদের সাব ইন্সপেক্টর বিমল রাঘব মহাশয় আসুন স্যার, সংবর্ধনা জ্ঞাপন করুন স্যার। সাব ইন্সপেক্টর সুজিত বিশ্বাস আমাদের জিওসি স্যার, অনুগ্রহ করে একটু সামনে আসবেন। ফুলগুচ্ছ দিয়ে অভিবাদন জ্ঞাপন করবেন স্যার। ডক্টর সঞ্জয় পাল ফুলগুচ্ছ এবং স্যার খাতা অর্পণ করবেন স্যার, এদিকে দেখবেন স্যার। আসুন স্যার, চিকেন স্যার যদি আসেন স্যার, অনুগ্রহ করে একটু ফুলগুচ্ছ এবং খাতা অর্পণ করবেন স্যার। স্যার এদিকে দেখবেন স্যার, এদিকে দেখবেন। যিনি ফটো তুলছেন ওনাকেও তো আমাদের সংবর্ধনা, অনুগ্রহ করে আসবেন। সাব ইন্সপেক্টর অরিন্দম হাজরা, এদিকে আসেন, এদিকে আসেন স্যার, এদিকে দেখাবেন স্যার। আপনারটাতে হইল না মনে হয়। আমরা একটু আগে ডক্টর সঞ্জয় পাল মহাশয়ের কাছে মোবাইলের যে কি সাইড ইফেক্ট আছে, কি কোনো প্রতিরোধ পাবে, খুব সুন্দর একটা জিনিস আমরা ওনার কাছে দেখলাম। উনি যত্ন সহকারে ডেমো করে আমাদেরকে দেখালেন। এছাড়াও যখন যেমন প্রয়োজন হচ্ছে প্রবলেম শুনে উনি যতটা সম্ভব সলভ করার যে পরামর্শ সেটা উনি দিচ্ছেন। তো আমি অনুরোধ করব স্যার যে আমাদের এই শিবির যদি জারি থাকে, সেই সঙ্গে এরকম সমস্যা যারা বলবে সেখানে আপনি একটু কাইন্ডলি মাইক্রোফোনের মাধ্যমে বলবেন, যাতে আমরা সবাই শুনতে পারি স্যার। আমি ডক্টর সঞ্জয় পাল, মেডিকেল অফিসার, পুলিশ হসপিটাল। প্রথমে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই সুন্দর ক্যাম্পটা অনুষ্ঠান করার জন্য, এবং আড়াই সাহেব আমাদের
এবং আইপিএস অফিসার তাদের সকলের সহযোগিতায় এই ক্যাম্পটা সুন্দরভাবে হচ্ছে। আমি এর আগেও এখানে দুবার ক্যাম্প করেছি এবং ক্যাম্প করে সত্যি খুব ভালো লেগেছে। এবং এই ক্যাম্প শুধুমাত্র এখানেই থেমে থাকার মানে প্রত্যেকবার ক্যাম্প করে আমি একটা জিনিসই করেছি, কিছু কিছু পেশেন্টের যাদের ডায়াবেটিক থাকে, হাইপার টেনশন থাকে, তারা কিন্তু এই ক্যাম্পে এসে আমার থেকে ওষুধ দেখিয়ে নিয়ে চলে যায়। পরবর্তীকালে আজকে আমি একটা ঘটনা প্রসঙ্গে বলতে চাইছি যে পরবর্তীকালে এই ক্যাম্প হয়ে যাওয়ার পরে তাদেরকে যে ওষুধগুলো প্রেসক্রাইব করে দিই, সেই প্রেসক্রাইবের ওষুধগুলো উনি খেতে থাকেন, কিন্তু পরবর্তীকালে ওরা কিন্তু একটা রুটিন চেক আপ করতে আসেন না। আমি তাদেরকে বলবো যাদের কিনা ডায়াবেটিক ধরা পড়েছে বা ব্লাড প্রেশার ধরা পড়েছে বা তাদের কোনো অন্যরকম স্কিনের প্রবলেম আছে, তারা অনুগ্রহ করে রোববার বাদে অন্য দিন আমাদের পুলিশ হাসপাতালে আসুন। 11টা থেকে 1টার মধ্যে আসুন, আমি ওখানে থাকি। ওখানে আপনাদের আবার চেক আপ করবো যে আপনার ওষুধটা ঠিক মতন কাজ করছে কিনা বা তাকে কিছু ওষুধ কমাতে হবে কিনা, সেই জিনিসটা করা খুব প্রয়োজন। ক্যাম্প করে নিলাম, শুনে নিলাম, দেখে নিলাম, ওষুধ লিখে দেওয়ার পরে খেতে থাকলাম, সেটা কিন্তু কমপ্লিট হয় না। কমপ্লিট হয় সেটাকে কন্টিনিউশন করতে, কারণ প্রেশার, সুগার এই দুটো ওষুধ সারা জীবন চলবে। আমি দেখেছি ইউরিক অ্যাসিডের ওষুধ, থাইরয়েডের ওষুধ, প্রেশারের ওষুধ, ব্লাড সুগারের ওষুধ, এই ওষুধগুলো তার সারা জীবন চলতে থাকবে। মাঝে মাঝে আমরা করি কি, ওষুধগুলোকে তার, হ্যাঁ এই কথা সত্যি, ওষুধের দাম বেড়ে গেছে, দাম বেড়ে যাওয়ার জন্য বা কোনো কারণে কোনো অসুবিধার জন্য তারা কিন্তু ওষুধগুলো কন্টিনিউ করতে পারছে না। কিন্তু কন্টিনিউ করে না করার জন্য আমি তাদেরকে অল্টারনেটিভ কীভাবে সেটাকে কম পয়সাতে পাওয়া যায় তার একটা ব্যবস্থা করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে যে এই কন্টিনিউ যদি ওষুধ না খান, পরবর্তীকালে তাদের কী হবে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন তৈরি হবে। কমপ্লিকেশন কীরকম তৈরি হবে, যাদের প্রেশার আছে তাদের হাইপার টেনশন হবে, মানে হার্টের সাইজটা বড় হয়ে যাবে যদি ওষুধ খাওয়া বন্ধ করে দেয়, তার স্ট্রোক করতে পারে, তার বিভিন্ন ধরনের অন্যান্য রোগ হতে পারে। হ্যাঁ, সুগার যাদের আছে তারা যদি সুগারের ওষুধটা ঠিক মতো না খায়, তাদের বিভিন্ন রকমের উইকনেস হতে পারে, তাদের কিডনির সমস্যা